দেখো এবার আমরা এমএস অ্যাক্সেসের একটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। প্রথমেই আমরা প্রাইমারি কির কথা শিখেছিলাম, মানে এসছিল একবার, তাই না? যে যখন সেভ করব তখন প্রাইমারি কির ব্যাপারটা এসছিল। প্রাইমারি কি জিনিসটা কি? প্রাইমারি কি কি মানে কি? চাবি, ঠিক আছে? তাহলে চাবি দেওয়া যাবে। বলছে প্রাইমারি কি যদি কোনো ফিল্ডে দিই আমরা তাহলে কি হবে? প্রাইমারি কি ব্যবহার করা হয় কেন? দেখো, প্রাইমারি কি ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য রেকর্ড ইউনিকলি। ইউনিক মানে হচ্ছে একক, যার ডুপ্লিকেট হয় না। তোমার টেবিলে অনেকগুলো রেকর্ড আছে, এই টেবিলে ধরে না অনেকগুলো রেকর্ড আছে। এই টেবিলটাতে আমার প্রথমেই আসি আমি, কতগুলো রেকর্ড আছে? 1 2 3 4 5 6। এই রেকর্ডগুলো কি একাধটাও ডুপ্লিকেট আছে? তোমার ডুপ্লিকেট নাই। কিন্তু তুমি ইচ্ছা করলে আমি ধরো না এটাকে কপি করলাম, আবার এখানে গিয়ে পেস্ট করে দিতে পারি। তাহলে দেখো 2 এর ডুপ্লিকেট আবার বসে গেল। বসলো কি বসলো না? 2 রোল নাম্বার 2, আবার এখানে 2 রোল নাম্বার, এখানে একই জিনিস বসে গেছে। নাম, বাবার নাম যা যা ছিল সব হবো একই বসে গেছে। তাহলে এই যে ডুপ্লিকেট হয়ে গেছে, আমি পরবর্তীতে বুঝতেই পারলাম না এই ডুপ্লিকেট আছে, তাই না? কিন্তু এই ডুপ্লিকেটটা হবে না। কখন হবে না? যখন তুমি প্রাইমারি কি সেট করবে, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি যদি সেট করো তাহলে রেকর্ডটা ইউনিকলি আইডেন্টিফাই করবে। কেন আইডেন্টিফাই করবে ইউনিকলি? এবার দেখো, বলছে উই ক্যান ইউজ প্রাইমারি কি ইন এনি ফিল্ড অফ টেবিল। করতে পারি আমরা, যে কোনো ফিল্ডেই ব্যবহার করতে পারি আমরা। প্রাইমারি কি ফিল্ড অর্থাৎ যে ফিল্ডে করবা সেই ফিল্ড ক্যান নট কন্টেন, অর্থাৎ সে ফিল্ড সাপোর্ট করবে না ডুপ্লিকেট অর নাল ভ্যালু। 2 ধরনের ভ্যালু সাপোর্ট করবে না। ডুপ্লিকেট মানে কি? নকল, আর নাল মানে হচ্ছে ফাঁকা। যে ফিল্ডে তুমি প্রাইমারি কি দেবা সেই ফিল্ডে একই ভ্যালু আগে থেকে ইনপুট হয়ে আছে সেরকম কোনো ভ্যালু নেবে না, আর ওই ঘরটাকে ফাঁকা রাখতেও দেবে না। ম্যান্ডেটরি, মানে তোমাকে এন্ট্রি করতেই হবে। কি হয়ে যাবে ওটা? ম্যান্ডেটরি হয়ে যাবে, ঠিক আছে? আমরা দেখি না অনেক সময় ফর্ম ফিল আপ করতে গেলেও ম্যান্ডেটরি স্টার মার্ক দেওয়া আছে, মানে এগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি ফিল্ড ক্যান নট সাপোর্ট বা কন্টেন্ট ডুপ্লিকেট অর নাল ভ্যালু। নাল মানে কি বললাম? নাল মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা। প্রাইমারি কি যদি কোনো ফিল্ডে রাখো সেই ফিল্ডে, মাথায় রেখে নাও ভালো করে, তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবো আমি, যে ফিল্ডে প্রাইমারি কি দেবে, তোমার এই টেবিলে অনেকগুলো প্রাইমারি ফিল্ড আছে। এই টেবিলে গেলাম, কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 12টা আছে। যে কোনো ফিল্ডে তুমি ইউজ করতে পারো প্রাইমারি কি। এই দেখো প্রাইমারি কি চাবি দেখাচ্ছে। যে ফিল্ডে ক্লিক করবা, ক্লিক করে প্রাইমারিতে ক্লিক করে দেখো চাবি বসে গেছে, এই দেখো, ঠিক আছে? কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ওইখানে একই ভ্যালু দুবার এন্ট্রি করতে দেবে না আমাকে। একটা জিনিস অলরেডি বসিয়েছি, সেই জিনিসটা আর দ্বিতীয়বার বসাতে দেবে না, ওকে? আরেকটা জিনিস কি, ওই ঘরটাকে ফাঁকা রাখতেও দেবে না, তোমাকে এন্ট্রি করতেই হবে। আমি একটা জিনিস দেখাই তোমাদের, যেটা হচ্ছে যে এইখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার, পরের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার না বসিয়ে কোর্স বসিয়ে দিলাম, এখানে কিছু একটা নাম লিখে দিলাম, এইখানে আবার কিছু একটা নাম লিখে আবার তারপরের ঘরে গিয়ে এখানে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম, কিছু একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম 010 এরকম লিখে দিলাম, দিয়ে এইভাবে ধরনের কোর্স CITA এরকম কিছু লিখে লিখে দিই। এটা বন্ধ করে দাও টেবিলটা, দেখো সেভ হয়ে যাবে। আবার খুলো, দেখো আবার চলে আসছে। এটা ফাঁকা আছে কি নাই? কিন্তু আমরা যদি প্রাইমারি কি সেট করতাম তাহলে এই যে ঘরে করবা সে ঘরে ফাঁকা রাখতে দেবে না, এই ঘরে করলে ফাঁকা রাখতে দেবে না, এই ঘরে ফাঁকা রাখতে দেবে না, এই ঘরে ফাঁকা রাখতে দেবে না, ঠিক আছে? ওকে, অর্থাৎ প্রাইমারি কি ফিল্ড আমাদেরকে কিন্তু একদম ম্যান্ডেটরি প্লাস ফাঁকা রাখতে দেবে না, এবং ওই ঘরে একই জিনিস দুবার লিখতে দেবে না, ঠিক আছে? তাহলে বলো তো আমাদের এবার প্রাইমারি কি কোন কোন ফিল্ডে দিতে পারি, আর প্রাইমারি কি করে আমরা ইউজ করবো সেটা আমরা দেখছি। তার আগে আমাকে এখানে বলো, এইখানে স্টুডেন্ট ইনফো টেবিলের ডিজাইন ভিউয়ে গেলাম, কোথায় কোথায় প্রাইমারি কি আমি সেট করতে পারবো? আচ্ছা, রেজিস্ট্রেশনে প্রাইমারি কি দেওয়া যাবে তো, কারণ রেজিস্ট্রেশন নাম্বার ডুপ্লিকেট হবে না, একই রেজিস্টার নাম্বার যাতে দুবার না বসে, প্লাস ফাঁকা মানে রেজিস্টার নাম্বার বসেই স্টুডেন্টের এন্ট্রি হবে, তাই তো? আর কোথায় দেওয়া যাবে? ইমেল আইডি কোথায় আছে? ইমেল আইডি, হ্যাঁ, ইমেল আইডি ডুপ্লিকেট হয় না, ইমেল আইডি প্রত্যেকের আলাদা হয়। কিন্তু যদি এমন হয় যে আমার কাছে ভর্তি হয়েছে এমন একটা স্টুডেন্ট যার বাবার ইমেল আইডি দিবে, দুজনে মিলে, দুজন ভর্তি হয়েছে, ওর ফোন নাই তো, স্টুডেন্টের তো ফোন না থাকতেই পারে, হয় কি হয় না? তুমি ক্লাস 5-এ পড়ো, 6-এ পড়ো, নিজের ফোন নাই, কার ফোন আছে? বাবার ফোন আছে, তাহলে ইমেল আইডি বাবারই লাগবে, দুজনারই, হয়ে গেল? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো ইমেলে দুবার সাপোর্ট করবে না। তোমার যদি শর্ত এরকম থাকে যে না আমার প্রত্যেকেরই ফোন থাকা চাই, প্রত্যেকের ইমেল আইডি থাকা চাই, যেমন ট্যাবের তোমরা টাকা নিবা প্রত্যেকের মোবাইলে লিঙ্ক যাবে, ঠিক আছে? আধার লিঙ্ক করা রাখতে হবে। আচ্ছা,
তাহলে ইমেল আইডি ক্ষেত্রে দিতে পারি, মেবি দেওয়া যেতে পারে, চিন্তা ভাবনা করে দেবে। ডেট অফ বার্থে দেওয়া যাবে, ডেট অফ বার্থ একই হতেই পারে, দুজন ডেট অফ বার্থ একই হতেই পারে, ঠিক আছে। ভিলেজ, কেন তোমরা তো একই গ্রামের দুজনা, তবে দুবার তো তোমার নামের সঙ্গে লিখলাম অমুক, তরের নামের সঙ্গে ওই ভিলেজে যখন নাম দেব আর নেবে না, ওই নামটা দ্বিতীয়বার লিখতে দেবে না। বললাম না, যদি কোনো ফিল্ডে প্রাইমারি কি দিই তাহলে সেই ফিল্ডে দুবার এন্ট্রি করতে দেবে না। কথাটা বুঝতে পারলে আমার? মানে এইখানে তুমি একটা নাম লিখেছো, ওই নামটা দ্বিতীয়বার লিখতে দেবে না তোমাকে এখানে, যদি প্রাইমারি কি দিয়ে দাও নামে। তাহলে ভিলেজে যদি প্রাইমারি কি দিয়ে দাও তার মানে হচ্ছে তুমি একবার হরিপুর লিখেছো আর দ্বিতীয়বার হরিপুর লিখতে দেবে না, ঠিক আছে। প্রত্যেকবারে আলাদা লিখতে হবে এবং ফাঁকা রাখতেও দেবে না। তাই প্রাইমারি কি আমার সব জায়গায় চিন্তা ভাবনা করে, এখানে ডিস্ট্রিক্ট একই হতে পারে, পিনও একই হতে পারে, কন্ট্যাক্ট নাম্বার একই হবে কি, ওই যেটা আমি বললাম বাবার কেস যদি হয় যে দুজনের একটাই ফোন নাম্বার ইউজ করছো তবে একই হতে পারে, আদারওয়াইজ কিন্তু একই না হতেও পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি দিবে কি দেবে না চিন্তা ভাবনা করে দেবে। কোয়ালিফিকেশান একই হতে পারে। ফটোর ক্ষেত্রে দেখো, ফটোর যে অ্যাটাচমেন্টটা, এখানে ফটোর চেহারা দেখে একই বিচার করে না, ঠিক আছে। ও বিচার করবে সাইজ দেখে, সাইজ, ফটোর একটা সাইজ আছে, তো সেই সাইজের উপর যদি হয় তখন সমস্যা হবে। তাই এক্ষেত্রে আমরা প্রাইমারি কি ইউজ করবো না। সেশন একই সেশন, ফ্যাকাল্টি কোড একই ফ্যাকাল্টি, বারবার নাম আসতেই পারে, দেওয়া যাবে না। তাহলে এই টেবিলটাতে, এত বড় টেবিলে আমি প্রাইমারি কি দেওয়ার মতন জায়গা পেলাম কোথায়? শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারে। তাই রেজিস্ট্রেশন নাম্বারে যদি প্রাইমারি কি আমি এখন দিই, এই যে ডিজাইনের মধ্যে প্রাইমারি কিটা থাকে, প্রাইমারি কি দিলাম, তখন প্রাইমারি কি চাবিটা বসে গেল, তাই না। এবার যদি সেভ করতে যাই, সেভ হবে কি হবে না বলো? হবে না। কেন হবে না? এখানে একটা মেসেজ দিয়েছে দেখো, Ctrl+W করছি, সেভ করতে চাইছি, ইয়েস, এখানে মেসেজ দিয়েছে ইন্ডেক্স অর প্রাইমারি কি ক্যান নট কন্টেন নাল ভ্যালু, ফাঁকা ভ্যালু সাপোর্ট করবে না। তাই বলছে, তার মানে এখন ফাঁকা আছে, তোমার টেবিলে কিছু ফাঁকা আছে, রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা আছে, তাহলে সব ওই জন্য নিচ্ছে না। তাহলে প্রাইমারি কি এখন দেওয়া যাবে না। কী করতে হবে আমাকে? প্রাইমারি কিটা তুলতে হবে। আপাতত প্রাইমারি কি তুলে দিই, এখান থেকে প্রাইমারি কি তুলে দিলাম। এবার সেভ করি, Ctrl+W, ইয়েস করলাম, টেবিলটাকে খুলে গিয়ে এই দেখো ফাঁকা আছে, বুঝেছো। তাহলে ফাঁকা পূর্ণ করে দিলাম, ধরলাম আমি লিখে দিলাম 101 এরকম লিখে দিলাম কিছু একটা। এবার প্রাইমারি কি নিচে কিনা দেখি, প্রাইমারি কি দিলাম, দিয়ে Ctrl+W, ইয়েস ইয়েস, হুম